আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। প্রিয় দর্শক, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন, একটি প্ল্যাটফর্ম আজ মার্চ ফর গাজা নামে একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিতে আমরা যতদূর জানতে পেরেছি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম সকল রাজনৈতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে। আজকের এই কর্মসূচির সময়সূচি বিকেল 3টায় নির্ধারণ করা হলেও আমরা দেখতে পাচ্ছি দলে দলে লোকজন সেখানে প্রবেশের জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তো আজকের এই কর্মসূচিটির জন্য ইতিমধ্যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে সেখানে যে স্টেজ নির্মাণের কাজ, ওয়াচ টাওয়ার স্থাপন, জেনারেটর বসানোর কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রতিবাদের আওয়াজ সবার কানে পৌঁছে দিতে বসানো হয়েছে 200টির বেশি মাইক। এই কর্মসূচিতে সকলে যেন নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সেজন্য 5টি রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে। 5টি রুটের মধ্যে প্রথম রুটটি হয়েছে বাংলা মোটর শাহবাগ হয়ে রমনা গেট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। দ্বিতীয় যে রুটটি রয়েছে সেটি হচ্ছে কাকরাইল মোড় থেকে শুরু হয়ে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। তৃতীয় যে রুটটি রয়েছে সেটি হচ্ছে জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। চতুর্থ যে রুটটি রয়েছে সেটি বক্সিবাজার মোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে টিএসসি গেট থেকে প্রবেশ করবে। পঞ্চম যে রুটটি রয়েছে সেটি নীলক্ষেত হয়ে ভিসি চত্বর হয়ে নীলক্ষেত থেকে শুরু হবে এবং ভিসি চত্বর হয়ে টিএসসি মোড় থেকে প্রবেশ করবে। তো আমরা যেটি দেখাতে চেষ্টা করছি যে এই মুহূর্তে দলে দলে লোকজন প্রবেশ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা ছোট ছোট মিছিলের আকারে দেখতে পাচ্ছি যে তারা ছোট ছোট মিছিলের আকারে ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের এই যে কর্মসূচি মার্চ ফর কর্মসূচিটির ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম এবং এই কর্মসূচিতে আজকে কর্মসূচিটি আজ বেলা 3টায় শুরু হবে। যদিও বেলা 3টায় বলা হলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দলে দলে লোকজন সেখানে গিয়ে অবস্থান করছেন। আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সাথে সাথে এই কর্মসূচিতে যোগদানকারী সকলের উদ্দেশ্যে কিছু নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে হচ্ছে যার যার নিজ দায়িত্বে পানি, ছাতা সহ আনুষঙ্গিক যে জিনিসগুলো তার নিজ দায়িত্বে রাখতে বলা হয়েছে। সাথে আরও কিছু নির্দেশনার মধ্যে রয়েছে যে এখানে যে প্লাকার্ড, ব্যানার থাকবে সেগুলো নিজ দায়িত্বে রাখতে হবে এবং অবশ্যই বাংলাদেশ এবং প্যালেস্টাইনের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো ধরনের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে বলা হয়েছে। এছাড়াও সকল ধরনের অরাজকতা, নৈরাজ্য প্রতিরোধ করতে সজাগ ভূমিকা রাখতে, সজাগ দৃষ্টি রাখতে সকলকে বলা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একটি বড় মিছিল নিয়ে একদল সেখানে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা প্যালেস্টাইনের পতাকা নিয়ে মার্চ ফর গাজা যে আজকের মুভমেন্টটি রয়েছে সেখানে অবস্থান করতে সোহরাওয়ার্দীর দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন গাড়ি আটকে দিয়ে তাদেরকে এই কর্মসূচিতে যোগদানের জন্য সহযোগিতা করছেন। আর আমরা আপনাদেরকে এই মুহূর্তে জাতীয় ঈদগার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও আপডেট জানানোর চেষ্টা করব।